আমি মনে করি আমাদের জন্য এর চাইতে বড় আয়োজন আর কিছু হতে পারে না। আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, তোমরা দাঁড়িয়ে ছাত্রের কর্তাদের মাধ্যমে পালন করে নাও। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে, তার জন্য আমি সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি। আমি জানি শহরের তুলনায় গ্রামে লেখাপড়া করাটা কিছুটা কষ্টসাধ্য। এই বছর আমাদের গ্রাম থেকে 36 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, তার মধ্যে 2 জন GPA-5 সহ মোট 34 জন শিক্ষার্থী কৃতকার্য হয়, যা খুবই আনন্দ এবং গর্বের বিষয়। আমার মনে আছে 1998 সালে আমি যখন এসএসসি পরীক্ষা দিই, মহিউদ্দিন স্যার আমার গার্ড ছিলেন। তখন আমরা পাস করেছিলাম মাত্র 21 জন। আমরা পরীক্ষা দিয়েছিলাম এই গ্রাম থেকে, পাস করেছিলাম মাত্র 3 জন। ঠিক আছে, সেই তুলনায় এখন আমাদের গ্রামের শিক্ষার্থীরা অনেক ভালো করছে। আর এই সবই সম্ভব হয়েছে সরকারের নানামুখী পদক্ষেপ, আমাদের শিক্ষক মহোদয়গণের দূরদর্শী কর্ম পরিকল্পনা এবং তা বাস্তবায়নের মাধ্যমে। আমি স্যারদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ 10টি সিঁড়ি অতিক্রম করে তোমরা তোমাদের প্রথম সাফল্যটি অর্জন করেছ। তোমরা সাফল্যের পথে আরো এগিয়ে যাও, আমাদের সামাজিক সংগঠন তোমাদের পাশে থাকবে। আমি আজকে আরেকটা বিষয় এখানে ঘোষণা দিতে চাই, তা হলো একজন শিক্ষার্থী, আমি নাম বলছি না, তার কলেজে ভর্তির জন্য তার খরচ দরকার, সেই খরচটা আমাদের তারুণ্যের আলো থেকে আমরা দিয়ে দেব। ধন্যবাদ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের এই অনুষ্ঠানে গুরুত্ব বিবেচনা করে স্যাররা যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি সংগঠনের সাধারণ সম্পাদক মামুন চৌধুরী, হেলাল, লিটু, হাসেম সহ সবাইকে। তারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তসলিম ভাইকে, তিনি আমাদেরকে এই মিলনায়তন ব্যবহার করার অনুমতি গ্রহণ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব রসুল ভাইকে। রসুল ভাইয়ের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করতে পেরেছি। আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রবাসী কল্যাণ সমিতির সকল সদস্যের প্রতি। তাদের সরল সমর্থন এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা অনুষ্ঠানের সকল কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। আমি সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।